আজ লেসনে আমরা শিখব বিলো এর ব্যবহার। বিলো এর মানে নিচে। বিলো আমরা ব্যবহার করব কোনো কিছু তালিকার নিচেই বা সারফেস বা পৃষ্ঠের বা কোনো ডিগ্রি হার স্তরের নিচে বোঝাতে বিলো ইউজ করা হয়। উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবে। হি ড্রাইভ বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার। তিনি জলে ডুব দিলেন। এখানে সে জলে ডুব দিলেন মানে পুকুর, পুল বা কোনো জলাশয়ের জলের একটি পরিমাপ আছে। মনে করো তুমি পুকুরের কোমর পর্যন্ত জলে নেমে ওইখানে ডুব দিলে বা জলের নিচে গেলে। এই জলের নিচে বোঝাতে বিলো ইউজ করা হয়। অন্য উদাহরণ দেখো। হি হ্যাজ গট বিলো 50 মার্কস ইন ম্যাথ। সে অঙ্কে 50-এ কম নম্বর পেয়েছে। এখানে দেখো সে একটি নির্দিষ্ট শতাংশ বা হার বলতে পারো একটি সংখ্যার কম বা নিচে তার পরীক্ষার ফলাফল বা মার্কস এসেছে। এখানে নিচে বা কম বোঝাতে বা বলতে বিলো ব্যবহার করা হয়। আবার দেখো, স্কার্ট শুড বি ওয়ান বিলো দ্য নি। স্কার্ট হাঁটুর নিচে পরা উচিত। এই সেন্টেন্সে কাপড় বা স্কার্টের পরিমাপ এর কথা বলা হচ্ছে। যে কাপড়টি পরলে শরীরের একটি নির্দিষ্ট অংশের নিচে পর্যন্ত আসা উচিত, সেটা বোঝাতে আমরা বিলো ইউজ করা হয়। আবার দেখো, কোনো কিছু নিচে বোঝাতে বা একটি সারফেস এর নিচে কথা বলতে বিলো ইউজ হয়। অ্যাটাচ দ্য ডকুমেন্টস বিলো। নিচে নথি সংযুক্ত। মনে করো তুমি একটা ইমেল লিখছো, কোথাও পাঠাবে, তার আইডি দিলে, তারপর মেলের বডি বা ফাঁকা জায়গায় কিছু তাকে লিখলে এবং শেষে বললে মেলের বডি বা ফাঁকা জায়গার নিচের দিকে কিছু ডকুমেন্ট পাঠাচ্ছ, তাকে জানিয়ে দিলে। এই নিচের বোঝাতে বিলো ইউজ করা হয়। অন্য উদাহরণ দেখো। দেয়ার ওয়াজ এ ক্লক বিলো দ্য পেন্টিং। পেন্টিংয়ের নিচে একটি ঘড়ি ছিল। এখানে দেখো দেওয়ালে একটি জিনিসের নিচে আরেকটি জিনিস বা ছবির নিচে ঘড়ি ছিল। এই ছবির নিচে ঘড়ি ছিল বোঝাতে বিলো ইউজ হয়। অন্য উদাহরণ দেখো। মাই নেম ইজ বিলো রণবীর। আমার নাম রণবীরের নামের নিচে। এখানে দেখো কোনো তালিকায় কারোর নামের পরে অন্য কারোর নাম বোঝাতে বিলো ব্যবহার হয়। যেমন আমার নাম রণবীরের নিচে বা পরে বোঝাচ্ছে। অন্য উদাহরণ দেখো। সি দ্য ইনস্ট্রাকশন বিলো। নিচের নির্দেশাবলী দেখুন। এখানে দেখো কোনো আবেদনপত্র বা ফর্ম এর নিচের দিকে যে নিয়মাবলী দেওয়া থাকে বা আছে তা বোঝাবার জন্য তোমাকে নিচের দিকে দেখতে বলছে। এই বিলো শব্দ দিয়ে সেটা তোমাকে বোঝানো হচ্ছে। আবার দেখো কোনো ডিগ্রি, পজিশন ও লেভেল বা স্তর বা কোনো সংখ্যার নিচে বোঝাতে বিলো ইউজ হয়। উদাহরণগুলো দেখো। এ স্কুল টিচার ইজ বিলো এ হেডমাস্টার। একজন স্কুল শিক্ষক একজন প্রধান শিক্ষকের নিচে। এই বাক্যে দেখো দুইজনই শিক্ষক, কিন্তু এখানে পদমর্যাদার কথা বলা হচ্ছে যে একজন অপরজনের নিচে পদমর্যাদা আছে, যে একজন অপরজনের নিচে কম পদমর্যাদায় আছে। পরের উদাহরণ দেখো। দ্য টেম্পারেচার ওয়াজ 20 বিলো। তাপমাত্রা ছিল 20-এর নিচে। এখানে তাপমাত্রার লেভেল বা স্তর ছিল 20-এর নিচে, সেটাই বলতে বা বোঝাতে আমরা বিলো ব্যবহার করি। অন্য উদাহরণ দেখো। দ্য গেম ইজ সুইটেবল ফর দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ
12। গেমটি বা খেলাটি 12 বছরের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত। আবার দেখো, একটা সংখ্যা নিচে বা কম বোঝাতে। একটা সংখ্যা বলতে এই 12 বছর, এটা বলা হচ্ছে খেলাটি 12 বছরের নিচে শিশুদের পক্ষে ভালো বোঝাতে বিলো ইউজ হয়েছে। এইভাবে আমরা ইংলিশ সেন্টেন্সে বা বাক্যে বিলো ইউজ করি।